নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি প্রেজেন্ট করছি সয়াবিন কাটলেট, হেলদি কাটলেট। সয়াবিন কাটলেট বা সয়াবিন দিয়ে বিভিন্ন রান্না আমরা অনেক সময় করে থাকি, অনেকেই করে থাকি। সয়াবিনের কাটলেটও এরকম নয় যে কেউ আমরা আগে বানাইনি, কিন্তু আমি এই কাটলেটটা, এই রেসিপি বানাবার সময় এমন কিছু দু একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছি বা কিছু টিপস আপনাদেরকে দেব। সেইভাবে যদি করেন তাহলে এর স্বাদ হবে অতুলনীয়, অনবদ্য। বেশিরভাগ ক্ষেত্রে সয়াবিনের কাটলেট বানাবার সময় আমরা হয়তো সয়া চাঙ্কগুলো নিয়ে সেগুলো গরম জলে ফুটিয়ে বা ভিজিয়ে তারপরে জল চিপে নিয়ে মিক্সিতে আমরা সেটাকে একটা একটু দানা দানা গ্র্যানুলার ফর্মে নিয়ে আসি। আমি এটা ডিরেক্ট অনলাইন নিয়েছি যে প্যাকেট, সেটা হচ্ছে সোয়া গ্র্যানুলস। গ্র্যানুলসটা নেওয়ার সুবিধাটা হচ্ছে যে হচ্ছে যে আমাকে ওই প্রসেসটা করতে হলো না মিক্সিতে, কারণ অনেক সময় মিক্সিতে ওটা করতে গিয়ে যদি টাইমিং ঠিক না হয় তাহলে পরে একটু পেস্ট হয়ে যেতে পারে, যেটা খেতে ভালো লাগে না। এটাতে আপনারা প্রত্যেকটা বাইটে অপূর্ব এই গ্র্যানুলার যে চাঙ্ক, যে বাইটটা, সেটা ফিল করবেন এবং এনজয় করবেন। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি স্ক্রিনে ঠিক সেইভাবে করবেন। প্রথমে গ্র্যানুলসগুলো আমি ভিজিয়ে দিয়েছি নুন দিয়ে, তারপরে সেগুলো জল থেকে তুলে একদম জলটাকে ছেঁকে 45 মিনিট সেটাকে আমি জলটাকে ড্রেন আউট করব। যে যে সবজিগুলো লাগছে সেগুলো একদম ওই গ্র্যানুলের মাপেই ছোট ছোট করে একদম চপ করে নিতে হবে। গাজর, বিনস, কাঁচা লঙ্কা, অল্প ধনে পাতা, পেঁয়াজ, আদা এবং রসুন। আদা রসুনের পরিমাণ, কোয়ান্টিটি খুব বেশি লাগবে না, পেঁয়াজও দুটো, কিন্তু চপিংটা হবে এক্স্যাক্টলি ওই রকম ভাবে। দেখুন, আমি এটা ভালো করে জল ঝরিয়ে এই বড় একটা সিভের মধ্যে বা স্ট্রেনারের মধ্যে, ছাঁকনির মধ্যে আমি এটা জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো একদম শুকনো। আমরা কুকিংয়ের প্রসেসেও যদি ভেতরে সামান্য যেটুকু জল থেকে যাবে সেটাকেও ড্রাই আউট করব, শুকিয়ে নেব। খুব অল্প সাদা তেল লাগবে। সাদা তেল দিয়ে প্যানের মধ্যে তেলটা একটু গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে পরে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দেবো হাফ টিস্পুন জোয়ান। এইটা কিন্তু আমার নিজস্ব একটা সংযোজন। এই হাফ টিস্পুন জোয়ান হাত দিয়ে একটু ঘষে ভেতরের গন্ধটা, যেটা অয়েলটা থাকে এসেনশিয়াল অয়েল, সেটাকে অ্যাক্টিভেট করিয়ে তারপরে দেবেন। এবং এই জোয়ানটা দিলে পরে কাটলেটের মধ্যে যে একটা অপূর্ব একটা অন্য ধরনের একটা স্মোকি ফ্লেভার টাইপের একটা তৈরি হবে, সেটা কিন্তু একমাত্র এই জোয়ান দিলেই সেটা পসিবল হবে। যাই হোক, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমাদেরকে হালকা বাদামি করে প্রথমে হাই ফ্লেমে আমি ফ্রাই করে নেব। হাই ফ্লেমে ফ্রাই করার পরে মিনিট তিনেক পরে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আদা এবং রসুনের যে ছোট কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে আরও 1 মিনিট লো ফ্লেমে এই পুরো জিনিসটাকে কুক করব। বাই দিস টাইম পেঁয়াজটা আরও ফ্রাই হয়ে একদম পারফেক্ট জায়গায় পৌঁছে যাবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্পক্ষণ 15-20 সেকেন্ড একটু সতে করে নিচ্ছি, একটু কুক করে নিলাম, একটু নেড়ে নিচ্ছি যাতে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা আসে। তারপর দিয়ে দেবো গাজর এবং বিনস। গাজর এবং বিনসটা দেওয়ার সাথে সাথে ফ্লেম একদম হাই হয়ে যাবে, কারণ এই প্রত্যেকটা সবজির মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য সবজিও অ্যাড করতে পারেন। তবে খুব বেশি জল থাকে এরকম সবজি, যেরকম ক্যাপসিকাম, না দিলেই ভালো। বাঁধাকপি দিতে পারেন, বিটরুট দিতে পারেন, কিন্তু যেটাই দেবেন একদম ছোট করে চপ করতে হবে এবং হাই ফ্লেমে সেটাকে শুকিয়ে নিতে হবে প্যানের মধ্যে। যে জিনিসগুলো লাগছে সামান্য নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালারের জন্য নয়, কারণ কালার বাইরে থেকে কাটলেটের দেখা যাবে না। এটা হচ্ছে জাস্ট একটা হালকা গন্ধ কাশ্মীরি লঙ্কার যেটা থাকে সেইটা যাতে কাটলেটে আসে সেই জন্য দিলাম।
নুন দিয়েছি, আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। এই চিনিটা অবশ্যই দেবেন, তাহলে খুব প্রপারলি সবকিছু ব্যালেন্স হবে। তারপরে দিয়ে দিচ্ছি যে ছাঁকনির মধ্যে যে সোয়া গ্র্যানুলসগুলো রেখেছিলাম জল ঝরিয়ে, সেগুলো পুরোটা দিয়ে দিলাম। হাই ফ্লেমেই নাড়তে থাকুন যাতে সব কিছুর মধ্যে থেকে জলটা একটু ড্রাই আউট করে যায়। এবারে আমাদের যা যা জিনিস সিজনিং এর জন্য মেশানো ছিল প্রায় সব মেশানো হয়ে গেছে। যত এটা শুকনো হবে এই ফিলিংটা, তত কিন্তু বাইন্ডিংটা ফাইনালি কাটলেটের প্রপার হবে। এবার দিয়ে দেবো মাঝারি মাপের সেদ্ধ করা 4টে আলু, হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এটা পেস্ট দেবেন না, কারণ পেস্ট দিলে পরে ওই একই ব্যাপার হবে যে একটু জল তৈরি হয়ে যাবে। এটা ঠিক এইভাবে ক্রাশ করে দিয়ে দেবেন হাত দিয়ে। এবারে যে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে রান্নাটা করছি সেটা দিয়ে অল্প অল্প করে চাপ দিতে হবে। শেষে দিয়ে দিচ্ছি চাট মশলা আর গরম মশলা গুঁড়ো 1 চামচ করে। এইটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাস অফ, ফ্লেম অফ করে দিয়ে একটা বড় প্লেটের মধ্যে এটাকে ঠান্ডা হতে একটু সময় দিন, ছড়িয়ে দিন একটু। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ড্রাই মিন্ট লিভস বা শুকনো পুদিনা পাতা। এটা যদি না পান তাহলে পরে ন্যাচারাল পুদিনা পাতা যেটা, সেটাই অল্প করে একটু নাইফ দিয়ে চপ করে দেবেন বা কাঁচি দিয়ে কেটে মিশিয়ে দেবেন। ধনে পাতা কুচি আমি অল্প রেখেছিলাম, সেটাও মিশিয়ে দিলাম। পুদিনাটা দিলে পরে একটা বেশ মোগলাই কাবাব সর্ট অফ একটা হালকা গন্ধ নাকে আসবে। এই প্রত্যেকটা জিনিস আমি খুব চিন্তা করে বাছাই করে দিলাম। আপনারা এইভাবে করার চেষ্টা করুন। পুরো ফিলিংটা আমার হয়তো লাগবে না, আমি খানিকটা তুলে আলাদা একটা প্লেটে ফ্রিজে রেখে দিচ্ছি। এবার এই সাদা প্লেটের মধ্যে যে ফিলিংটা আছে এটাকে আমি ইউজ করব। দিয়ে দিলাম কর্নস্টার্চ। কর্নস্টার্চটা 3 টেবিল স্পুন, আর ব্রেড ক্রাম্ব দিয়েছি 2 টেবিল স্পুন। এগুলো সব দিয়ে ভালো করে এটা মেখে নিন। কর্নস্টার্চটা এবং ব্রেড ক্রাম্বটা দেওয়ার কারণটা হচ্ছে যে যদি ঠান্ডা হওয়ার প্রসেসের মধ্যে এই ফিলিংটার মধ্যে একটুও জল অ্যাকুমুলেট হয়, কারণ যেহেতু এতে নুন আছে, সেই জলটাকে ড্রাই আউট সোক করে নেবে কর্নস্টার্চ এবং ব্রেড ক্রাম্বস। এছাড়াও এগুলো দিলে পরে বাইন্ডিংটা একদম পারফেক্ট হবে। 2 হাতে সামান্য তেল মেখে নিলাম, মেখে নিয়ে এবার কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। একটা বড় বলের সাইজের পোর্শন নিয়ে এইভাবে হাত দিয়ে যেরকম খুশি শেপ দিতে পারেন। আমি এইভাবে শেপটা দিলাম, দেখতে ভালো লাগে। কাটলেট বানালে যখন আমরা ফ্রাই করব তখন দেখতে খুব সুন্দর হয়। যাতে বেশি মোটা না থাকে, অর্থাৎ একটু পাতলা, একটু চ্যাপ্টা মতো করবেন, তারপরে শেপটা যেটাই দিন, তাহলে ফ্রাইংটা ভেতরে তেলটা প্রপারলি পেনিট্রেট করবে। আমি আবার একটা সেকেন্ড বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বলের পোর্শন নিলাম, একটু বড়, ধরুন একটা পাতি লেবুর যেরকম সাইজ হয় সেরকম নিয়ে এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে আমি 8টা আমার কাটলেট তৈরি হলো, যতটা ফিলিং আমি ইউজ করলাম। এবারে ঠিক এই ওরিয়েন্টেশনে সাজিয়ে নিন। একটা বড় প্লেটে একদম ডান দিকে রেখেছি ব্রেড ক্রাম্বস, মাঝখানে কর্নস্টার্চ, এটা জল দিয়ে একটু গুলে নিয়ে যাতে লাম্প না থাকে, প্রথমে বেশি জল দেবেন না, অল্প জল দিয়ে লাম্পটাকে সরিয়ে দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে তারপরে একটু জল দিয়ে এটা পাতলা একটা স্লারি বানিয়ে নিতে হবে। আর একদম বাঁ দিকে আমার রেখেছি যে কাটলেটগুলো আমি বানিয়েছি। 2টো হাত সিমালটেনিয়াসলি ইউজ করতে হবে। বাঁ হাতে আমি কাটলেট তুললাম, স্লারির মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে রেখে দেব যে সাদা প্লেটে ব্রেড ক্রাম্বস আছে সেটাতে। তখন কিন্তু আমি আর বাঁ হাতটা ইউজ করব না, ডান হাত দিয়ে ক্রাম্বিংটা করব। ব্রেড ক্রাম্বটা ভালো করে মাখাবো। আমি ভালো ক্রিস্পি করবার জন্য, বেশি ক্রিস্পি করবার জন্য আমি সেকেন্ড কোট করছি। তুলে আবার বাঁ হাতেই ওটা আসবে স্লারির মধ্যে, ভালো করে স্লারি মাখাতে হবে। আবার ওটাকে দিতে হবে ব্রেড ক্রাম্বের মধ্যে, ডান হাত দিয়ে ব্রেড ক্রাম্বিংটা করতে হবে।
ঠিক এটুকু একটু খেয়াল রাখবেন, অনেকে এক হাতে করেন, এটা ভুলেও করবেন না। ব্রেড ক্রাম্ব কিন্তু নষ্ট হবে তাতে, এবং পুরো কাটলেটের গায়ে ক্রাম্বিং করা তাতে যাবে না। দেখুন আমি দুটো হাত ইউজ করছি, একটা ডান হাত ইউজ করছি ক্রাম্ব লাগাবার জন্যে, ব্রেড ক্রাম্বসগুলো দেওয়ার জন্যে, কোটিং করবার জন্যে, আর বাঁ হাতটা ইউজ করছি স্লারির জন্য। এইভাবে বানিয়ে এবারে দেখুন আমাদের অপূর্ব কাটলেট কাঁচা অবস্থায় পুরো তৈরি হয়ে গেল। এটাকে রেফ্রিজারেট করে দিতে হবে অন্তত পক্ষে 30 মিনিট, তাহলে পুরো জিনিসটার প্রপার বাইন্ডিং, প্রপার শেপ নিয়ে নেবে। আধ ঘন্টা থেকে 45 মিনিট এটা ফ্রিজে রেখে তারপরে এটাকে আমরা এই স্টেজে যখন এলাম, আটটা বানিয়ে ফ্রিজে তুলে দেবো। ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট ফ্রাইংয়ে চলে আসবো, কোনো রুম টেম্পারেচারের ব্যাপার নেই। তেল, সাদা তেল ভালো করে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু অপেক্ষা করুন 30, 35, 40 সেকেন্ড। তারপরে এক এক করে এগুলো তেলের মধ্যে ছাড়তে থাকুন। প্রথম 30 সেকেন্ড তেলে দেওয়ার পরে একদম টাচ করবেন না, তাহলে ব্রেড ক্রাম্বস খুলে যাবে। ওটাকে প্রপার শেপ, প্রপার বাইন্ডিং, প্রপার হিট ওকে নিয়ে নিতে দিন। টোটাল 3 থেকে 4 মিনিট ভাজতে হবে, উল্টে পাল্টে ভাজতে থাকুন। যেদিকটা ওপরে থাকবে হাতা দিয়ে, স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে তেল ওপরে এইভাবে ছিটিয়ে দিন, তাহলে সব দিক থেকে সমানভাবে কালার আসবে, ফ্রাইটা একদম ইউনিফর্ম হবে। ঠিক এইভাবে একটু করার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে ফাইনাল যে আমাদের প্রোডাক্ট সোয়া কাটলেট সেটা একদম পারফেক্ট হয়েছে। এবারে মিনিট 4 আমি ভাজলাম, একবারে তেলের মধ্যে অনেক দেবেন না, টেম্পারেচারটা খেয়াল রাখবেন। ফ্রাইং প্রসেসটা হবে পুরোপুরি মিডিয়াম ফ্লেমে। আমি এক এক করে তুলে নিয়ে প্রথমে একটা টিস্যুর উপরে রেখে দিচ্ছি যাতে এক্সেস অয়েলটা সফট হয়ে যায়। সেকেন্ড ব্যাচ দিয়ে দিলাম আরও দুটো। এইভাবে আমি টোটাল 8টা কাটলেট রেডি করে নেব। ঠিক এই একইভাবে ফ্রাই করবেন, প্রথমে টাচ করবেন না বেশ খানিকক্ষণ, তারপরে আস্তে আস্তে উল্টে খুব সাবধানে একটু করতে থাকুন। ওপর থেকে তেল এইভাবে স্প্রিঙ্কল করতে থাকুন, গরম তেল, যাতে ইউনিফর্মলি কালার আসে, ফ্রাইংটা প্রপারলি হয়। এবারে আমাদের সোয়া কাটলেট, অপূর্ব স্বাদের সোয়া কাটলেট অ্যাবসলিউটলি প্রস্তুত। সার্ভ করুন টমেটো কেচাপ বা হট অ্যান্ড সুইট সস দিয়ে। একটু পেঁয়াজ আমি এইভাবে রিংস দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি, সাথে থাকুন, উৎসাহ দিন। ধন্যবাদ।